আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জিবস 24 এর বিশেষ আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের করণীয় ও ইসলামের নির্দেশনা কি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা ইবাদুর রহমান মাসুম দামাত বারকাতুহুল আলিয়া, শিক্ষক জামিয়া হুসাইনিয়া ঢাকা উত্তর মোহাম্মদপুর মাদ্রাসা, ইমাম ও খতিব দাড়িপাতন প্রধান জামে মসজিদ। হযরতের কাছে জানতে চাইব, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের করণীয় এবং ইসলামের নির্দেশনা কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সোনালী ইলেকট্রনিক্স কম্পিউটার ট্রেনিং সেন্টার নিবেদিত জিবস 24 এর বিশেষ আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচ্য বিষয় রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের করণীয় এবং ইসলামের দিক নির্দেশনা। এ বিষয়ে আমরা আলোচনার পূর্বে সর্বপ্রথম আমরা দর্শক শ্রোতাদেরকে দৃষ্টি আকর্ষণ করি যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দিক নির্দেশনা দিচ্ছেন। পবিত্র কালামে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলেন যে, হে ইমানদারেরা, তোমরা পরস্পর অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাৎ করো না। দ্বিতীয় আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, যে আল্লাহ রাব্বুল আলামিন বাইকে বেচা কিনা করাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। দর্শক শ্রোতা, এই দুইটি আয়াত থেকে আমরা পাই যে আল্লাহ রব্বুল আলামিন ব্যবসায়ীদেরকে ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ করেছেন। বলেছেন যে তোমরা হালাল পন্থায় ব্যবসা করো, আর আরেকটা বিষয় ইঙ্গিত করেছেন যে হারাম পন্থায় তোমরা ব্যবসা করো না, যেটাতে সুদ আসে, অন্যের কষ্ট হয়, এরকম কাজ তোমরা করো না। এই বিষয়ে আমরা যদি হাদিসের দিকে তাকাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মহব্বতের সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান সামহান ইদা বাআ, সামহান ইদা ইশতারা, সামহান ইদা কাযা, সামহান ইদা ইক্তাজা। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবসায়ীর উপরে রহমত করেন, অনুগ্রহ করেন, দয়া করেন, যে ব্যবসা করার সময়, কোনো কিছু বেচার সময় মানুষের প্রতি দয়াদ্র হয়ে বেচে, শুধু নিজের ইচ্ছা, নিজে লাভবান হওয়া আর বিক্রেতাকে লসে ফেলানো, ক্রয় যে করে যারা ক্রেতা তাদেরকে কষ্টে ফেলা, এটা ঠিক না। এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখনই কোনো মুসলমান ব্যবসা বাণিজ্য করবে তখন পরের উপকারের খেয়াল রাখবে। তাহলে কি হবে? আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার উপরে রহমত নাজিল করবেন। রহমত হইলে, বান্দার উপরে রহমত নাজিল হলে তার ব্যবসায় উন্নতি হবে, তার ব্যবসার মধ্যে বরকত হবে, তার মালের মধ্যেও বরকত হবে। এজন্য আসুন আমরা ব্যবসা যখন করব তখন পরের উপকারের নিয়তে ব্যবসা করি। নিজের উপকার শুধু সাথেই থাকবে ব্যবসা করার কারণে, যেহেতু আল্লাহ হালাল করেছেন ব্যবসাকে আর সুদকে, রিবাকে হারাম করেছেন। তাছাড়া যদি আমরা আরেকটা হাদিসের প্রতি তাকাই, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী এবং দীর্ঘ হাদিস, অনেক হাদিস তার থেকে বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মান গাশশানা ফালাইসা মিন্না। ব্যবসার ক্ষেত্রে যে ব্যবসায়ী ধোঁকাবাজি করে, অন্যকে ঠকানোর জন্য মালের মধ্যে 2 নম্বরই মাল ঢুকাইয়া সে আসল মাল পরিচয় দিয়ে ব্যবসা করে, এই সকল ব্যবসায়ীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে আমার উম্মতের দলভুক্ত না, অর্থাৎ সে জান্নাতে যেতে পারবে না। এজন্য এই হাদিস থেকে আমরা পাই যে ব্যবসা করার ক্ষেত্রে আমরা হালাল তরিকায় ধোঁকার কোনো আশ্রয় নেব না। এখন আসুন আমরা ব্যবসায়ীদেরকে বলি যে ইসলামের দিক নির্দেশনা আমরা এটা পাইলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আমরা ধোঁকাবাজি করব আমার ব্যবসার ক্ষেত্রে। আল্লাহর রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে সৎ ব্যবসায়ীর উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। তাছাড়া হযরতে মা'মার ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস আরেকটা বর্ণিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াহতাকিরু ইল্লা খাতিয়ুন,
যে ব্যক্তি মাল ধন সম্পদ বা ব্যবসায়ী পণ্যগুলোকে জমা করে রেখে মজুতদারি করে, যেমন অনেক সময় আমাদের দেশের মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী আছে যিনারা রমজান মাস আসার আগে আগে মালগুলোকে, যেগুলো রমজানে বেশি বেশি চলে, এগুলোকে মজুতদারি করে, এগুলোকে জমা রাখে, আর পরে রমজান মাস আসলে এগুলোকে একত্রিত করে বেচে, যে এমনভাবে বেচে যাতে করে তার দ্বিগুণ বা অনেক লাভবান হইতে পারে। এই জন্য এই নিয়তে সে মানুষকে কষ্টে ফেলার জন্য মজুতদারি করিয়া যদি ব্যবসা করে, তাহলে এই ব্যবসার তার কোনো লাভ নাই, বরং দুনিয়াতে যদি সে বাহ্যিকভাবে একটা লাভ দেখে, যেরকম সুদের মধ্যে লাভ দেখা যায়, কিন্তু এটা তার দুনিয়াতেও ক্ষতি আছে, আখিরাতেও ক্ষতি আছে। এজন্য আসুন আমরা যারা ব্যবসা করি, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা ব্যবসা করি। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবায়ে কিরামদেরকে ব্যবসা করার উদ্বুদ্ধ করেছেন, ব্যবসা করার জন্য বলছেন। কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন ব্যবসায়ীদের এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন যে আত-তাজিরুস সাদুকুল আমিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সত্যবাদী ব্যবসায়ী, মালের মধ্যে দুই নম্বরই করে না, মানুষকে ধোঁকা দেয় না, মজুতদারি করে না, এমন ব্যবসায়ীকে আল্লাহ রব্বুল আলামিন নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণের সাথে হাজির করবেন। সুবহানাল্লাহ। যারা ব্যবসা করবে সত্যবাদিতার সাথে, ন্যায়সঙ্গত ব্যবসা করবে, মজুতদারি না করে, মানুষকে ঠকানোর জন্য, ঠকানোর উদ্দেশ্য করে না, মানুষকে কষ্টে ফেলে নিজে লাভবান হওয়া এরকম উদ্দেশ্য রাখে না, এইরকম ব্যবসায়ীদেরকে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণের সাথে হাসর করবেন। তাই আসুন আমরা রমজানে সহনীয় হই, মানুষদের প্রতি সহানুভূতি দেখাই, যে অন্যান্য মাসে যেরকম আমরা নিজের লাভের দিকে তাকাইতাম, রমজান মাসে একটু কম তাকাইয়ে মানুষের সহযোগিতা করি। এই জন্য যে আজকে আমি যদি একজন মানুষের ইফতার সেহরির আয়োজনের প্রয়োজনীয় বিষয়বস্তুগুলিকে সহজভাবে তার হাতে পৌঁছাইতে পারি, কম রেটে দিতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন রমাদানুল মুবারকে সাধারণত যে নেক আমল করলে সওয়াব পাওয়া যায়, 70 গুণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দিবেন। এই জন্য এই নিয়তে যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের সমাজটা সুন্দর হবে। আসলে আমাদের দেশে বিশেষ করে এরকম একটা অসাধু ব্যবসায়ীরা এরকম করে, কিন্তু আপনারা যদি বিভিন্ন দেশে, বাহিরে দেশে যান, মিডল ইস্টে যান, তাহলে ওইখানে দেখবেন রমজান মাস আসলে ব্যবসায়ীরা এত উদার হয়, অন্যান্য সময় যে মালটা যে রেটে ব্যস্ত, রমজানে একটু কম দেওয়ার জন্য প্রতিযোগিতা হয়। তাই আসুন আমরা কমসে কম এই ভালো গুণগুলো অন্য দেশ থেকেও হলেও আমরা ব্যবসায়ীরা ধারণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার উপরে এবং এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। রমাদানুল মুবারক শুধু ইবাদতেরই মাস নয়, একটি প্রশিক্ষণের মাসও বটে। এই মাসে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বাকি 11 মাস যেন সেই অনুযায়ী আমরা চলাফেরা করতে পারি। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।